এই ধরনের রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপগুলো কিভাবে করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে আজকে টিউটোরিয়ালে সেই বিষয়টি আলোচনা করব। দেখুন, আমরা সাধারণত যারা টিউটোরিয়াল নিয়ে কাজ করি তাদের এই ধরনের রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপগুলো প্রয়োজন পড়ে অনেক সময় ভিডিওতে। এই শেপগুলো কিভাবে করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে খুব সহজেই সেই বিষয়টি আজকে তুলে ধরবো এবং খুব সহজেই এটি করতে পারবেন। চলুন দেরি না করে সরাসরি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই শেপটি আপনি তৈরি করবেন অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে। তো যেহেতু আমরা একটা শেপ তৈরি করব রাউন্ড রেক্ট্যাঙ্গেল টুল, সেহেতু আমাদের দুইটা ভিডিও নিতে হবে। যেহেতু এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও হচ্ছে আপনার টিউটোরিয়াল বেস, সেহেতু আমার এই যে ফ্রন্ট সাইডের যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটিকে আমরা রেক্ট্যাঙ্গেল রাউন্ড শেপে দিব। তো রাউন্ড শেপে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা ইফেক্ট নিতে হবে দুইটা। তার মধ্যে একটা হচ্ছে ক্রপ ইফেক্টটিকে আমরা আমাদের ভিডিওতে নিয়ে নিলাম, এবং আরেকটা হচ্ছে রাউজেন ইজেট, এইটাকে আমরা নিয়ে নিলাম। এটা সার্চ দিলেই আপনি ইফেক্টে সার্চ দিলেই পেয়ে যাবেন। ক্রপ এবং রাউজেন ইজেট এই দুইটা আপনারা ইফেক্ট প্যানেলেই পেয়ে যাবেন। ইফেক্ট প্যানেল না পেলে উইন্ডোজে চলে যাবেন, উইন্ডোজ থেকে ইফেক্টে চলে যাবেন, ইফেক্টটাকে টিকমার্ক করে দিলেই এটা চলে আসবে। তো আমরা দুইটা নেওয়ার পরে আমরা চলে যাব কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল সেম না পেলে উইন্ডো থেকে ইফেক্ট কন্ট্রোলটি রয়েছে, এই ইফেক্ট কন্ট্রোলটিকে টিকমার্ক করে দিবেন, তাহলেই চলে আসবে। যেহেতু আমরা এটাকে রেক্ট্যাঙ্গেল একটা শেপে নিব, সেক্ষেত্রে আমাদের কাজ করতে হবে ক্রপ এবং রাউজেন এজেট এই দুইটা ইফেক্টে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা সাধারণত ক্রপটা সিলেক্ট করব। ক্রপ সিলেক্ট করার পরে এখান থেকে আমরা আমাদের লেফট এবং রাইটে আমরা সিলেক্ট করে দিব, ঘড়ির চিহ্ন দুইটাকে মার্ক করে দিব। এরপরে আমরা ক্রপ করে ফেলবো, জাস্ট এইভাবে ধরে আমরা ক্রপ করে ফেলবো, জাস্ট এইভাবে আমরা ক্রপ করে ফেললাম। তো এরপরে রয়েছে আমাদের এটাকে সাইজটাকে ছোট করতে হবে। তো সাইজটা ছোট করার জন্য আমাদের চলে যেতে হবে উপরে মোশন থেকে পজিশনিং এবং স্কেলটিকে আমরা যদি কমিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছেন এটা আমাদের ছোট হয়ে গেছে। এরপরে আমরা পজিশন মতন করে নিব। আমাদের পজিশন সাধারণত আমরা এই কর্নারে করে নিব, কর্নারে করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এটার শেপটা আমাদের অত সুন্দর হয়নি। তো সুন্দর করার জন্য মেইনলি রাউজেন ইজেট এটাকে আমাদের কাজ করতে হবে। এখান থেকে আমরা কি করব, আমাদের যে বর্ডারটি রয়েছে বর্ডারটিকে আমরা বাড়িয়ে দিব। বর্ডারটিকে বাড়িয়ে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছুটা চেঞ্জ আসছে, এবং ইজেট শার্পনেসটাকে আমরা 0 করে দিব, এবং ক্রিস্টাল ইনফ্লুয়েন্সটাকে আমরা 10 করে দিব। ক্রিস্টাল ইনফ্লুয়েন্সটাকে আমরা 0 করে দিব, এবং এজেন্ট শার্পনেসটাকে আমরা 10 করে দিব। 10 করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা রাউন্ড শেপের মতন চলে আসছে। তো এটিকে যদি আপনি আরেকটু কমাতে চান সেক্ষেত্রে বর্ডারটাকে আপনি একটু কমিয়ে দিবেন। তো জাস্ট আপনার বর্ডারটা কমিয়ে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা সুন্দর একটা শেপ চলে আসছে। তো এরপরে আমাদের সেকেন্ডারি যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটিকে যদি আমি বড় করে দিই, বড় করে দিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপটি আমরা কিভাবে নিয়ে আসছি। এখন যদি আমরা প্লে দিই, অলরেডি দেখতে পাচ্ছেন এখন এখান থেকে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। কমেন্ট সেকশনে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন। আজকের মতন জেএম ইউনিক টেক চ্যানেল থেকে আমি জয় বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই।